আবরার ফাহাদ হত্যা মামলায় ইতিহাস গড়ল হাইকোর্ট, প্রকাশিত পূর্ণাঙ্গ রায়। বুয়েট ছাত্র আবরার হত্যা, হাইকোর্টের ১৩১ পৃষ্ঠায় রায়ে উঠে এলো কোন সত্য? এই রায় কি শিক্ষাঙ্গনে সহিংস রাজনীতির অবসান ঘটাবে? আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় দেওয়া বিচারিক আদালতের রায় হাইকোর্ট বহাল রেখেছে। এই মামলায় আদালত যে ২০ জন আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে সেই রায়ই বহাল রাখা হয়েছে। ১৩১ পৃষ্ঠায় এই রায় কিছুদিন আগেই চূড়ান্তভাবে প্রস্তুত হয়। তবে শনিবার আনুষ্ঠানিকভাবে এর প্রকাশ সম্পর্কে গণমাধ্যমে জানা গেছে। আবরার হত্যাকাণ্ড ২০১৯ সালের অন্যতম আলোচিত ও বেদনাদায়ক ঘটনা। এই রায়ের মাধ্যমে দেশের শিক্ষা অঙ্গনে সহিংসতা এবং ছাত্র রাজনীতির অপব্যবহারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা গেছে বলে অনেকেই মনে করেছেন। এর আগে চলতি বছরের ১৬ই মার্চ এই রায় ঘোষণা করেন বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আসামিদের আইনজীবী এবং তাদের পরিবারের কয়েকজন সদস্য। এছাড়াও সেখানে ছিলেন নিহত আবরার ফাহাদের ভাই আবরার ফায়াজ ও তার বাবা বরকত উল্লাহ, যারা শুরু থেকে ন্যায় বিচারের দাবি জানিয়ে আসছিলেন। রায়ের প্রতিক্রিয়ায় সন্তুষ্ট আবরারের পরিবার দ্রুত কার্যকরের দাবি। রায় প্রকাশের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ বলেন, রায় বহাল রয়েছে, আমরা অবশ্যই সন্তুষ্ট। এখন আমাদের প্রত্যাশা প্রতিক্রিয়াগুলো দ্রুত সম্পূর্ণ করে এই রায় কার্যকর করা হবে। আবরারের বাবা বরকত উল্লাহ একই সুরে কথা বলেন। তিনি জানান, নিম্ন আদালতের রায় বহাল রাখা হয়েছে, এতে আমরা আপাতত সন্তুষ্ট। তবে এই রায় যেন দ্রুত কার্যকর হয় সেই দাবিও জানাচ্ছি সরকারের কাছে। সেই ভয়াল রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের এক নেতার কক্ষে ডেকে নিয়ে যাওয়া হয় আবরার ফাহাদকে। সেখানে তাকে ঘৃণ্য ও নির্মম কায়দায় দীর্ঘ সময় ধরে পেটায় সংগঠনের একদল ক্যাডার। রাত গভীর হলে প্রায় ৩টার দিকে শেরে বাংলা হলের সিঁড়িতে পড়ে থাকা অবস্থায় আবরারের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ৭ই অক্টোবর ২০১৯ নিহত আবরারের বাবা বরকত উল্লাহ চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনকে আসামি করা হয়। তদন্ত চলে দ্রুত গতিতে। মাত্র ৩৭ দিনের মাথায় একই বছরের ১৩ই নভেম্বর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আদালতের চার্জশিট জমা দেন। আপনার চোখে এই রায় কি ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিফলন নাকি রাজনৈতিক চাপের ফল? মতামত জানান মন্তব্যে। নীরবতা নয়, আপনার কণ্ঠই হতে পারে পরিবর্তনের শুরু। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।